আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ১৪ অধ্যায়ে যে পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন রয়েছে সেইখান থেকে সৃজনশীল প্রশ্ন ২ নম্বরের সমাধান নিয়ে আলোচনা করব। চলো আমরা প্রশ্নে চলে যাই। প্রথমেই আমরা ক এবং খ নম্বর প্রশ্নটি একটু দেখে আসি। দেখো, ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন। উক্তিটি কার? এই উক্তিটি কিন্তু ম্যাকাইভারের। এখানে বলা হয়েছে মানবীয় সম্পর্কের পরিবর্তন সামাজিক পরিবর্তন, উক্তিটি হচ্ছে ম্যাকাইভারের। তোমরা যদি তোমাদের পাঠ্য বই একটু দেখো তাহলে দেখবে যে এই যে তোমাদের বইয়েতে সামাজিক পরিবর্তন নিয়ে দুইটি মতবাদের কথা কিন্তু উল্লেখ আছে। একটি হচ্ছে কিংসলে ডেভিসের এবং অপরটি হচ্ছে কিন্তু এই ম্যাকাইভারের। তো কিংসলে ডেভিস কি বলেছেন সামাজিক পরিবর্তন সম্পর্কে? তিনি বলেছেন যে সামাজিক সংগঠনের মধ্যকার যে পরিবর্তন সেটি হচ্ছে সামাজিক পরিবর্তন। অপরদিকে ম্যাকাইভার কি বলেছেন? ম্যাকাইভার বলেছেন যে এই যে মানবীয় সম্পর্কের যে পরিবর্তন সেটি হচ্ছে সামাজিক পরিবর্তন। তো এখানে যেহেতু বলেছে মানবীয় সম্পর্কের পরিবর্তনের কথা, সুতরাং আমরা দেখতেই পাচ্ছি যে এখানে সমাধানে সেই কথাটি বলা হয়েছে যে উক্তিটি প্রখ্যাত সমাজ বিজ্ঞানী ম্যাকাইভারের। এবারে খেয়াল করো খ নম্বরে কি বলা হয়েছে। খ নম্বরে বলা হয়েছে শিক্ষা সামাজিক পরিবর্তনের অন্যতম উপাদান, ব্যাখ্যা করো। দেখো, শিক্ষা সামাজিক পরিবর্তনের মূল চালিকা শক্তি। কারণ এটি কি করে বলতো? এটি মানুষের যে চিন্তাধারা, মানুষের যে লক্ষ্য, মানুষের যে জীবনযাত্রার মান, মানুষের ধ্যান ধারণা, এই সমস্ত কিছু কিন্তু পরিবর্তন করে দেয় শিক্ষা। দেখো, এই যে সামাজিক পরিবর্তন বলতে কিন্তু আমরা দেখছি যে বলা হয়েছে সমাজ কাঠামো এবং প্রচলিত রীতিনীতির রূপান্তরকে বোঝাচ্ছে। এবং দেখো সেখানে বলা হয়েছে যে শিক্ষা মানুষের ভিতরে যে জড়তা থাকে, মানুষের ভিতরে যে কুসংস্কার থাকে, সে সমস্ত কিছুকে কিন্তু দূরীভূত করে দেয় এবং মানুষের মধ্যে কি করে, মানুষের মধ্যে যে যৌক্তিক যে বিচার বুদ্ধি থাকে, যে চিন্তা চেতনা থাকে, সেটিকে কি করে, সেটিকে জাগ্রত করে। কে করে? শিক্ষা করে। দেখো, যখন কোনো সমাজের একটা বড় অংশ শিক্ষিত হচ্ছে তখন কি হচ্ছে, তখন কিন্তু সেখানে বাল্যবিবাহ বা নারী নির্যাতনের মতো যে সামাজিক ব্যাধিগুলো আছে সেগুলো কিন্তু কমে আসবে এবং একই সাথে কি হবে, একই সাথে কিন্তু নারী এবং পুরুষের মধ্যে যে বৈষম্য রয়েছে সেগুলো দূরীভূত হবে, নারীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে এবং কি হবে বলতো, এই যে নারী এবং পুরুষের যে সম অধিকার, এই সম অধিকারটা কিন্তু নিশ্চিত হবে। এবং এছাড়াও শিক্ষা কি করে, শিক্ষা মানুষের পেশাগত দক্ষতা থেকে শুরু করে সকল রকম দক্ষতা কিন্তু বাড়িয়ে তোলে এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটায়। এই যে অর্থনৈতিক উন্নয়ন ঘটাচ্ছে, এই অর্থনৈতিক উন্নয়ন কিন্তু পরোক্ষভাবে সমাজের এবং সমাজের মানুষের যে জীবনযাত্রার মান রয়েছে সেই জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটাচ্ছে। এবং আমরা তাই বলতে পারি যে সামাজিক শিক্ষা, এই যে সামাজিক যে পরিবর্তন রয়েছে, এই সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ। ঠিক আছে, এবারে দেখো আমরা গ নম্বরে যাব। গ নম্বরে যাওয়ার আগে চলো আমরা উদ্দীপকটি পড়ে আসি। দেখো, একটু খেয়াল করো, উদ্দীপকে দুইটি ছক দিয়ে দেওয়া হয়েছে। উদ্দীপকে দুইটি ছক দেওয়া হয়েছে, ছক ক এবং ছক খ। দুইটি ছকে দেখো 4টি করে বৈশিষ্ট্য দিয়ে দেওয়া হয়েছে। প্রথম ছক কটিতে দেখো দেওয়া হয়েছে 4টি বৈশিষ্ট্য কি কি? নারীর ক্ষমতায়ন, কুসংস্কার দূর, দারিদ্র্য বিমোচন এবং আত্মবিশ্বাস বৃদ্ধি। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছো যে ছক কতে কোন উপাদানটির কথা বলা হয়েছে। হ্যাঁ, এখানে শিক্ষা নামক যে উপাদানটি রয়েছে সমাজ পরিবর্তনের, সেই উপাদানটিকে নির্দেশ করছে। আচ্ছা, কেন নির্দেশ করছে বলো তো? কারণ এই যে আমরা দেখতে পাচ্ছি 4টা পরিবর্তনের মধ্যে কি কি রয়েছে, রয়েছে কুসংস্কার দূর। দেখো, শিক্ষা কিন্তু মানুষের মধ্যে যে ধর্মীয় যে গোঁড়ামি, অন্ধত্ব, তারপরে হচ্ছে অজ্ঞতা এবং এই যে কুসংস্কার, এই যাবতীয় সমস্ত দোষ ত্রুটি কিন্তু শিক্ষা দূরীভূত করে দেয় এবং মানুষের মধ্যে যে স্বচ্ছ এবং যে বিবেক বোধটা রয়েছে সেটাকে কিন্তু জাগ্রত করে এবং
সুস্থ সুন্দর চিন্তা চেতনার উদ্রেক ঘটায়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে শিক্ষার কথা বলা হয়েছে। এছাড়াও দেখো আমরা নিচে দেখতে পাচ্ছি যে কুসংস্কারের নিচেই রয়েছে আত্মবিশ্বাস বৃদ্ধি। শিক্ষা মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি করে, মানুষকে সচেতন করে তোলে। মানুষ যখন শিক্ষিত হয় তখন কি করে, মানুষ বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে খুব সহজে, এবং এই জ্ঞান অর্জনের ফলে সে কিন্তু ভিতর থেকে একটা শক্তি পায় এবং তার কি হয়, সে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এবং মানুষ যখন শিক্ষিত হয় তখন সে তার যে অধিকার বলো, তারপরে তার যে যাবতীয় সব যে কোনো বিষয়েই সে কিন্তু সচেতন হয়ে ওঠে। সো আমরা এখান থেকেও বুঝতে পারছি যে এখানেও কিন্তু শিক্ষার কথাই বলা হচ্ছে। এছাড়াও দেখো নারীর ক্ষমতায়নের কথা বলা হয়েছে। তোমরা ইতিমধ্যেই তোমাদের পাঠ্য বইয়ের যে বই থেকে জেনে গিয়েছো, বুঝে ফেলেছো যে নারীর ক্ষমতায়নের সাথে কিন্তু শিক্ষার যে সম্পর্ক, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওতপ্রোতভাবে কিন্তু একে অপরের সাথে জড়িত। সো আমরা এখান থেকেও বুঝতে পারি যে এই যে নারীর ক্ষমতায়ন, এখানেও কিন্তু এই শিক্ষার কথাই বলা হয়েছে। এছাড়া দেখো তার পরবর্তীতে বলা হচ্ছে দারিদ্র্য বিমোচন। তো একটা মানুষ যখন শিক্ষিত হয় তখন কিন্তু সে তার অধিকার সম্পর্কে এইগুলো সম্পর্কে সচেতন হচ্ছে। তো সে কিন্তু সহজেই যেমন সচেতন হচ্ছে, সে হচ্ছে তার বিভিন্ন জায়গা থেকে সে বঞ্চিত হওয়া থেকে কিন্তু বিরত থাকতে সম্ভব হবে, খুব সহজেই সম্ভব হবে এটা। এবং এই যে শিক্ষার ফলে দেখো নারীর ক্ষমতায়ন ঘটছে, এর ফলে কি হবে, এর ফলে কিন্তু সমাজ অনেকাংশে এগিয়ে যাবে এবং এই যে সমাজ থেকে যে দারিদ্র্য, এই দারিদ্র্যটা কিন্তু দূরীভূত হবে। অর্থাৎ আমরা দেখো এই চারটি যে বিষয়ের কথা বলা হচ্ছে, এই চারটি বিষয় কিন্তু একটা কেন্দ্রে আবদ্ধ। সেই কেন্দ্রটা কি আমরা পেয়েছি, সেই কেন্দ্রটা হচ্ছে শিক্ষা। তাহলে আমরা বুঝতে পারলাম যে ছক কতে শিক্ষার কথা বলা হয়েছে। এবার দেখো ছক খতে কি বলা হয়েছে। ছক খতে কি বলা হয়েছে। ছক খতেও কিন্তু একই রকম ভাবে ছক কয়ের মতো চারটি পয়েন্টের কথা বলে দেওয়া হয়েছে। তো চলো দেখে আসি পয়েন্টগুলো কি কি। দেখো এখানে বলা হয়েছে উৎপাদন বৃদ্ধির কথা, বলা হয়েছে মাথাপিছু আয় বৃদ্ধির কথা, বলা হয়েছে অপরাধ বৃদ্ধি এবং মাদকাসক্তির কথা। অর্থাৎ একটু খেয়াল করো, এখানে কিন্তু দুইটি পজিটিভ সাইড এবং দুইটি কিন্তু নেগেটিভ সাইডের কথা বলা হয়েছে। তো এই যে পজিটিভ নেগেটিভ দুইটা সাইডের কথা বলা হয়েছে, সো তার আগে আমরা একটু দেখে আসি যে এখানে আসলে কোন জিনিসটার কথা বলা হয়েছে। এই যে দেখো উৎপাদন বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি, তারপরে হচ্ছে এই সমস্ত কিছু কিন্তু আসলে নগরায়ন যে উপাদানটি রয়েছে সামাজিক পরিবর্তনের, এগুলোর সঙ্গে জড়িত। তাহলে আমরা পেয়ে গেছি ক এবং খতে কিসের কথা বলা হয়েছে। তো চলো এবারে আমরা আমাদের গ এবং ঘ এর প্রশ্নটি পড়ে চটপট সমাধানটা করে আসি। দেখো গ নম্বরে বলা হয়েছে ছক কয়ে নির্দেশক সমূহে যে উপাদানটির প্রভাব রয়েছে সমাজে, এর ইতিবাচক দিকটি ব্যাখ্যা করো। অর্থাৎ ইতিবাচক দিক বলতে কোন দিকটা, ভালো দিকটা, যে ভালো দিকটা রয়েছে সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। কিসের ব্যাখ্যা করতে বলা হয়েছে, কয়ের উপাদানগুলো। তাহলে কয়ের উপাদানটি কি, কয়ের উপাদানটি হচ্ছে শিক্ষা। তাহলে আমরা কয়ের উপাদান পেয়েছি। দেখো ঘ নম্বরে বলেছে ছক খয়ে নির্দেশক সমূহের উপাদানটি একদিকে আশীর্বাদ, অন্যদিকে অভিশাপ। তুমি কি এ বক্তব্যের সাথে একমত, যুক্তি দাও। তাহলে দেখো আমি তোমাদের প্রথমেই বলেছি যে এখানে ছক খতে দুইটি পজিটিভ সাইডের কথা এবং দুইটি নেগেটিভ সাইডের কথা বলা হয়েছে। তো দেখো তাহলে আমরা ঘতে কিন্তু সেটা বুঝতে পেরে গিয়েছি যে এখানে কিন্তু অভিশাপ এবং আশীর্বাদ সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। তো দেখো আমরা খতে কি পেয়েছিলাম, খতে পেয়েছিলাম শিল্পায়ন এবং নগরায়ন। তো চলো আমরা আর দেরি না করে আমরা হচ্ছে আমাদের উত্তরটি করে আসি। দেখো তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে সামাজিক পরিবর্তনের যে প্রভাবটি রয়েছে গ নম্বরে, সেটি হচ্ছে শিক্ষা। এই যে দেখো এখানেই কিন্তু সেই শিক্ষার কথাই কিন্তু বলা হয়েছে। আচ্ছা চলো এবার একটু আমরা প্রশ্নের উত্তরটি পড়ে আসি। দেখো সামাজিক পরিবর্তনের একটি বিশেষ উপাদান হলো শিক্ষা। শিক্ষা হলো এক ধরনের সংস্কার সাধন এবং অবিরাম প্রক্রিয়া।
শিক্ষা মানুষকে যাবতীয় অন্ধত্ব, অজ্ঞতা, কুসংস্কার প্রভৃতি থেকে মুক্তি দেয়। বাংলাদেশের সমাজে নারী শিক্ষার প্রসার জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে, যা তাদের বিভিন্ন সামাজিক আন্দোলন পরিচালনায় উদ্বুদ্ধ করেছে। দেখো, ছক উদ্দীপকের ছক কয়ে দেখা যায় 4টি বিশেষ পরিবর্তন একটি মূল বিন্দুর সাথে যুক্ত। এই পরিবর্তনগুলো তখনই সম্ভব যখন সমাজে শিক্ষার আলো ছড়িয়ে পড়ে। শিক্ষা হলো সামাজিক পরিবর্তনের এমন একটি উপাদান যা মানুষের দৃষ্টিভঙ্গি ও জীবনযাত্রার মান বদলে দেয়। শিক্ষার মাধ্যমে নারীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়। শিক্ষা নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ দেখায়, যা তাদের পারিবারিক ও সামাজিক সিদ্ধান্তে মত প্রকাশের সাহস ও আত্মবিশ্বাস যোগায়। সমাজ থেকে এই শিক্ষা কি করে বলতো? সমাজ থেকে এই শিক্ষা অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করতে সহায়তা করে। তাহলে আমরা কি পেলাম? এই যে অন্ধবিশ্বাস, এই যে কুসংস্কার, এই যে এগুলো দূর করতে শিক্ষার কিন্তু আসলে কোনো বিকল্প নেই, যেগুলো আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম উদ্দীপক পড়ে। তো দেখো, তার পরবর্তীতে আমরা কি পেলাম? তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে শিক্ষা মানুষের কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বৃদ্ধি করে, দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে একটি ব্যক্তিগত ও জাতীয় পর্যায়ে অর্থনৈতিক সচ্ছলতা আনে, যা দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখে। তাই বলা যায় উদ্দীপকের কয়ে যে ইতিবাচক পরিবর্তনের চিত্র ফুটে উঠেছে তা মূলত কিসের ফল? তা মূলত শিক্ষার ফল। এই ছিল আমাদের গ নম্বর প্রশ্ন। এবারে চলো আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই। দেখো, ঘ নম্বর প্রশ্নে আমাদের কাছে আমাদের মতামত জানতে চেয়েছিল আশীর্বাদ এবং যে অভিশাপ এ বিষয়ে। তো আমরা চলো দেখতে পাচ্ছি এখানে যে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত ছক ক্ষয় নির্দেশক সমূহের উপাদানটি হচ্ছে, আমরা আগেই উদ্দীপক পড়ে এটা আইডেন্টিফাই করেছিলাম যে এখানে শিল্পায়নের কথা বলা হয়েছে। তো দেখো, এখানে সেই বিষয়টাই বলেছে যে নির্দেশক সমূহের যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে শিল্পায়ন, যা একদিকে আশীর্বাদ, অন্যদিকে অভিশাপ। আমি এ বক্তব্যের সাথে পুরোপুরি একমত। অর্থাৎ শিল্পায়ন এবং নগরায়ন যে ঘটছে এর কিন্তু আশীর্বাদের যে দিকটি রয়েছে এটি যেমন সত্য, একই সাথে এর কিন্তু কিছু নেগেটিভ দিকও রয়েছে বা কিছু অভিশাপ হিসেবেও কাজ করছে। সেই বিষয়গুলোই কিন্তু আমরা এখানে আলোচনা করব এবং এখানে আমরা সেই বিষয়গুলোই কিন্তু দেখতে পাবো। তো দেখো, এখানে বলা হয়েছে যে নিম্নে আমার উত্তরের সপক্ষে যুক্তি দেওয়া হলো। তো ঠিক আছে, চলো দেখে আসি আমরা যে আশীর্বাদগুলো আসলে কি কি। আশীর্বাদ যে রয়েছে সেগুলো আসলে কি কি। দেখো, 1 নম্বরে বলা হয়েছে শিল্পায়নের ফলে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কৃষি ও শিল্প উভয় ক্ষেত্রেই উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়। আচ্ছা দেখো, এই যে শিল্পায়ন ঘটছে, এই শিল্পায়নের ফলেই কিন্তু যে কৃষিভিত্তিক অর্থনীতি এবং কৃষিভিত্তিক সমাজ, এটি কিন্তু শিল্পভিত্তিক এবং উৎপাদনমুখী সমাজ ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে। তো দেখো, এই শিল্পায়নের ফলে কিন্তু কি হচ্ছে, এই যে আধুনিক যন্ত্রপাতি, এগুলোর মাধ্যমে আমাদের কৃষি এবং শিল্প উভয় ক্ষেত্রেই উন্নতি হচ্ছে, উভয় ক্ষেত্রেই এগুলোর উন্নতি ঘটছে। 2 নম্বরে দেখো বলা হয়েছে শিল্পায়নের ফলে অর্থনীতি চাকা সচল হচ্ছে। ওকে ফাইন। দেখো, 3 নম্বরে বলা হয়েছে নতুন নতুন কলকারখানা ও কর্মসংস্থান তৈরির ফলে মানুষের আয় বাড়ছে। ওকে, যা জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করছে। ঠিক আছে, এবারে দেখো 4 নম্বরে বলেছে নতুন নতুন কর্মসংস্থানের ফলে বেকারত্ব হ্রাস পাচ্ছে। তাহলে বেকারত্ব কিভাবে হ্রাস পাচ্ছে? এই যে শিল্পায়ন এবং আমরা যে নগরায়নের কথাটা বলছি, এই নগরায়নটা ঘটছে এই শিল্পায়নের ফলে। এবং এই নগরায়নটা কেন ঘটছে? এই নগরায়নটা ঘটার কারণে রয়েছে, দেখো, মানুষ কি করছে, মানুষ কর্মসংস্থানের লক্ষ্যে বা কর্মের সন্ধানে মানুষ কিন্তু গ্রাম ছেড়ে শহরমুখী হচ্ছে। কেন হচ্ছে? এই শিল্পায়নের ফলে। এবং যে শহরমুখী হচ্ছে, এর ফলে কি হচ্ছে, মানুষের ব্যাপক একটা কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, ফলে বেকারত্বের হার হ্রাস পাচ্ছে বা বেকারত্ব দূরীভূত হচ্ছে, মানুষের
কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। সো আমরা এখানে দেখো 4 নম্বরে সেটাই বলা হয়েছে যে নতুন নতুন কর্মসংস্থানের ফলে বেকারত্ব হ্রাস পাচ্ছে। দেখো 5-এ বলা হয়েছে শিল্পায়নের ফলে নগরায়ন হয়, যা উন্নত শিক্ষা, চিকিৎসা এবং আধুনিক যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাচ্ছে। অর্থাৎ এই যে বললাম কিছুক্ষণ আগে যে নগরায়ন ঘটছে, এই নগরায়নের ফলে শিক্ষা, চিকিৎসা, আধুনিক যে যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা এগুলোর উন্নতি ঘটছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে সুশিক্ষা নিশ্চিত হচ্ছে, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাচ্ছে, সমান অধিকার বৃদ্ধি পাচ্ছে, অধিকার তৈরি হচ্ছে, তারপরে হচ্ছে সুস্থ পরিবার পরিকল্পনা থেকে শুরু করে সুস্বাস্থ্য নিশ্চিত হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু শিল্পায়নের ফলে হয়ে থাকছে। দেখো 6 নম্বরে বলা হয়েছে শিল্পায়নের ফলে জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। এই যে আমরা সামগ্রিক যে একটা উন্নয়নের কথা বললাম, এই যে বেকার সমস্যা হ্রাস পাচ্ছে, এই যে চিকিৎসা, এই যে শিক্ষা, এই সমস্ত কিছুর উন্নয়নের কথা বলছি, এই সমস্ত উন্নয়নের ফলে কিন্তু সামগ্রিকভাবে কি হচ্ছে? সামগ্রিকভাবে মানুষের সমাজ ব্যবস্থা এবং জীবনযাপনের মান কিন্তু উন্নত হচ্ছে এবং সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এখানে কিন্তু 6 নম্বরে সেই কথাটাই বলা হয়েছে। তাহলে আমরা অলরেডি এখানে আশীর্বাদগুলো দেখে ফেললাম। এবার চলো আমরা এই যে শিল্পায়নের যে অভিশাপগুলো রয়েছে সেই অভিশাপগুলো আমরা একটু দেখে আসি। দেখো অভিশাপগুলোর মধ্যে 1 নম্বরে কি রয়েছে? শিল্পায়নের ফলে সামাজিক স্তর বিন্যাস ঘটছে, শ্রমিক শোষণ বৃদ্ধি পায়। অর্থাৎ সমাজের যে ধনিক শ্রেণী, তারপরে হচ্ছে নিম্ন পেশাজীবীর যারা মানুষ আছে, এদের মধ্যে যে স্তর সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু কিসের ফলে হচ্ছে? এটা হচ্ছে এই শিল্পায়নের ফলেই হচ্ছে। শ্রমিক শোষণ বৃদ্ধি পাচ্ছে এই শিল্পায়নের ফলেই। 2 নম্বরে দেখো বলেছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ভৌগোলিক দূরত্ব কমে গেলেও সামাজিক দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। কিসের ফলে? এই যে শিল্পায়নের ফলে কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। 3 নম্বরে দেখো শিল্পায়নের ফলে ধনী দরিদ্রের বৈষম্য সৃষ্টি হচ্ছে, যেটা এই যে কিছুক্ষণ আগে যে স্তরবিন্যাসের কথা বললাম সেই একই কথা কিন্তু বলছে যে ধনী দরিদ্রের বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। দেখো 4 নম্বরে বলা হয়েছে শিল্প নগরীতে বাসস্থানের ফলে স্বল্প মজুরি ইত্যাদি কারণে যৌথ পরিবারে বসবাস সম্ভব হয় না, পারিবারিক বিচ্ছেদ বাড়ে। কারণ দেখো এই যে যৌথ পরিবারে থাকা সম্ভব হচ্ছে না, এই যে মানুষ গ্রামের যে যৌথ পরিবার ছিল, এই গ্রাম্য পরিবেশ ছেড়ে যে শহরমুখী হচ্ছে, এর ফলে এই সকল যৌথ পরিবারগুলো ভেঙে কিন্তু একক পরিবার গঠিত হচ্ছে। তো দেখো এখানে যে কারণে পারিবারিক বিচ্ছেদটা বৃদ্ধি পাচ্ছে। দেখো 5 নম্বরে বলা হচ্ছে পরিকল্পিত নগরায়নের অভাবে শিল্পাঞ্চলগুলোতে ঘিঞ্জি বস্তি গড়ে উঠছে। ঘিঞ্জি বস্তি অর্থাৎ ঘনবসতিপূর্ণ বস্তি গড়ে উঠছে। দেখো 6 নম্বরে কি বলা হয়েছে? 6 নম্বরে বলা হচ্ছে বস্তিগুলোতে নিম্নমানের জীবনযাত্রা এবং দারিদ্র্যের কারণে চুরি, ছিনতাই ও কিশোর অপরাধের মতো সামাজিক সমস্যা বেড়ে যায়। তো দেখো এই যে আমরা এই সমস্ত যে অভিশাপগুলোর কথা বললাম, তাই না? আমরা হচ্ছে আশীর্বাদের কথা বললাম, আমরা অভিশাপের কথা বললাম। তো এই সমস্ত উপরিউক্ত সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করলে আসলে কি দেখা যায়? সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করে দেখা যায় যে এই যে শিল্পায়নের কথা আমরা বলছি, এই শিল্পায়ন কিন্তু শহর অর্থনীতিতে একদিকে যেমন আশীর্বাদ, ঠিক সেরকমই অন্যদিকে কিন্তু অভিশাপ হিসেবেও কাজ করছে। সো একদিকে এটা যেমন আশীর্বাদ, অন্যদিকে সেরকম অভিশাপ। সো প্রশ্নে যেটি বলা হয়েছিল যে আমার মতামত দাও, তাহলে কি আমরা বলতে পারি যে এই যে কথাটি বলা হয়েছে এর সঙ্গে আমরা একমত। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে তোমাদের সাথে। সকলকে অনেক ধন্যবাদ।